Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. তোমাদের সবাইকে আরো একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা আগের সমস্ত ক্লাস দেখে নিয়েছো এবং যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, কারণ অলমোস্ট আমরা সেমেস্টার 3 এর প্রায় শেষের দিকে চলে এসেছি, যেখানে আর একটাই ইউনিট আমাদের বাকি আছে, যার মধ্যে কিছু ছোট ছোট টপিক রয়েছে। আজকে আমরা মূলত ইউনিট 2 এর চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব অ্যাকর্ডিং টু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে সিলেবাস রয়েছে। আগের দিন আমাকে একজন কেউ কমেন্ট করেছিল যে বিষয়গুলো ঠিক আমরা মেলাতে পাচ্ছি না, তো সেই রিলেটেড বিষয় আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে দিয়েছি, দেখে নেবে। আজকে ইউনিট 2 চ্যাপ্টার 2 তে যে জিনিসগুলো পড়বো মনে হতে পারে আমরা ফিজিক্স পড়ছি না নিউট্রিশন পড়ছি, বাট দুটো সাবজেক্টের জায়গায় রয়েছে। টার্মিনোলজি দুটো সাবজেক্টের ক্ষেত্রে ডিফারেন্ট। যেরকম ফিজিক্স এবং কেমিস্ট্রিতে এমন অনেক বিষয় রয়েছে ইভেন ওদের চ্যাপ্টারের নামগুলো এক হয়ে যায়, এই বিষয়গুলো আমরা সিমিলারিটিস লক্ষ্য করতে পারি। ঠিক সেরকমই নিউট্রিশন অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্সেও কিছু বিষয় রয়েছে যাদের মধ্যে সিমিলারিটিস আমরা দেখতে পাই। এবং আমরা মূলত এখানে কি করব? আমরা মূলত এখানে দেখব যে ওই নির্দিষ্ট টার্মগুলোর সাথে কিভাবে বিষয়গুলো জড়িত, তার সাথে সাথে আর কি কি টপিক রয়েছে যেগুলো ভবিষ্যতে আমাদের কাজে লাগতে পারে। যদি শুরু করি আমরা, তাহলে শুরু করব হচ্ছে ক্যালোরি দিয়ে। আমরা ক্যালোরি তো ফিজিক্সেও পড়েছি, তাই না? আমরা ফিজিক্সে ক্যালোরি পড়েছি এবং এখানে বলছে যে পুষ্টিবিজ্ঞানে ব্যবহৃত তাপশক্তি। এই তাপশক্তি কি? আমরা যে এনার্জির কথা বলি নিউট্রিশনে, সেই এনার্জির কথা এখানে বলা হচ্ছে। এর একককে কি বলা হয়? বৃহৎ ক্যালোরি, মানে বড় ক্যালোরি বা কিলো ক্যালোরি বা কেসিএল দিয়ে প্রকাশ করা হয়। আর কি? 1 কিলোগ্রাম মানে 1 কেজি জলের 1 ডিগ্রি উষ্ণতা। 1 কেজি জল তার 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে মানে 14.5 থেকে 15.5 ডিগ্রি করতে যে তাপের প্রয়োজন হয় তাকেই বলা হয় 1 কিলো ক্যালোরি। তাহলে আমি 1 কিলো ক্যালোরি বলতে কি বুঝি? 1 কেজি জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের আমার প্রয়োজন হয়, যেটাকে আমরা ট্রায়াঙ্গেল দিয়েও ডিনোট করে থাকি, হিটকে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় আমাদের 1 কিলো ক্যালোরি। এবার পদার্থবিজ্ঞান বা ফিজিক্সে কি বলা হয়? সেখানেও তাপের একক হিসাবে ক্যালোরিকে ব্যবহার করা হয়ে থাকে এবং খাদ্যের পরিমাণে ব্যবহৃত ক্যালোরি থেকে এটা কিন্তু স্বতন্ত্র। 1 গ্রাম জলের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াতে যতটুকু তাপ প্রয়োজন, পদার্থবিদ্যায় 1 ক্যালোরি হিসাবে সেটাকে ধরা হয়। খাদ্যে মানে আমরা বলি না যে ডাল থেকে এত কিলো ক্যালোরি পাওয়া যায়, চাল থেকে এত কিলো ক্যালোরি পাওয়া যায়। খাদ্যে ব্যবহৃত ক্যালোরি আর আমাদের ফিজিক্সে ব্যবহৃত ক্যালোরি থেকে 1000 গুণ কিন্তু বড় হয়। এছাড়া ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ সায়েন্স এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ নিউট্রিশনাল সায়েন্স তাপশক্তির একক হিসাবে জুলকে গ্রহণ করেছেন। আমরা কি গ্রহণ করেছেন সেটা দেখে নিলাম, বাট ওই বিষয় নিয়ে অতটা আলোচনা করব না, এটা জাস্ট জানার জন্য। তাহলে 1 কিলো ক্যালোরি সমান সমান কত? 4.184 কিলো জুল। আর এটা হচ্ছে কিলো জুল, তাহলে 1 কিলো জুল সমান সমান কত? 0.238 কিলো ক্যালোরি। এবার হচ্ছে কিলো জুল, মেগাজুল এদের মধ্যে এবং কিলো ক্যালোরি এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে? দে বেসিক্যালি বিল্ড এ রিলেশনশিপ বিটুইন দেম অ্যাকর্ডিং টু দেয়ার ইউনিট। তাহলে 1 কিলো ক্যালোরি সমান সমান কত? আমরা দেখলাম 4.184 কিলো জুল। ভেরি গুড। 1 ক্যালোরি ইকুয়ালস টু কত? 4.184 জুল। তাহলে 1 কিলো জুল ইকুয়ালস টু কত? 0.238 কিলো ক্যালোরি। তাহলে 1 মেগাজুল ইকুয়ালস টু কত? 240 কিলো ক্যালোরি। 1000 কিলো ক্যালোরি সমান সমান কত? 4.184 ইন্টু 103 mj, দ্যাট ইজ 4.184 mj। হলো। এইগুলো হচ্ছে বিভিন্ন একক এবং তাতে তাদের মান কি কি হয়। এবার কিছু নিয়ম আসছে, যেই নিয়মের মাধ্যমে আমরা আলটিমেটলি এই যে আজকের আমরা ইউনিটটা পড়ছি, ইউনিটের যে চ্যাপ্টারটা পড়ছি, এখানে আমরা অন অ্যান এভারেজ একজনকে নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ এনার্জি। এই এনার্জি খাদ্য থেকে কিভাবে পাই, কিভাবে ক্যালকুলেট করে থাকি, বা এই এনার্জি আমাদের শরীরে কি কি কাজে লাগে, অন অ্যান এভারেজ এর ইর্দ গির্দে কিন্তু আমরা আলোচনা করে থাকবো। তাহলে প্রথম যে টার্মটা নিয়ে আমরা আলোচনা করব, দ্যাট ইজ প্রত্যক্ষ ক্যালোরি নীতি। এটা কি? বলছে কোনো ব্যক্তির বিপাকীয় হার নির্ণয়ের জন্য
তার মানে মেটাবলিক রেট। এটাকে কি বলা হয়? মেটাবলিক রেট। আমরা টিভিতে যখন গ্রিন টির অ্যাড দেয় বলা হয় যে মেটাবলিজম রেট বাড়িয়ে দেয়, মেটাবলিজম রেট কমিয়ে দেয়, মেটাবলিজম বলে একটা টার্ম পাই। আশা করি মেটাবলিজম নিয়ে কারোর কোনো ডাউট নেই, বিকজ আমরা অনেক ডিটেলসে ডিসকাস করেছি খুব সুন্দর সুন্দর টপিকের ওপর। তো মেটাবলিক রেট, কোনো ব্যক্তির মেটাবলিক রেট নির্ণয়ের জন্য ওই ব্যক্তিকে শ্বসন ক্যালোরিমিটার নামে একটা তাপ প্রতিরোধ করে তার নিরিখে সেই পরিমাণ জল একটা কক্ষ মানে ঘরের ভেতর দিয়ে সংবাহিত করে সেই জলের তাপমাত্রা কতটা বৃদ্ধি থেকে ওই ব্যক্তির দেহ নির্গত তাপের পরিমাণ কিন্তু হিসাব করা হয়। এখানে অনেক কিছু শব্দ আমরা পড়লাম, অতটা আমাদের মাথায় আসবে না, ছবি দেখাচ্ছি। এই পদ্ধতি নির্ভুল হলো, মানে ভুলের সম্ভাবনা কম হলো। এখানে যেহেতু ইনস্ট্রুমেন্ট বেশি প্রয়োজন হয় এবং সেই কারণে একটু খরচাপাতিও এখানে কিন্তু বেশি লেগে থাকে, দ্যাটস ওয়াই এটা, এর যে ব্যবহার সেটা সীমিত। তাহলে কি হয়? এখানে বলা হলো একটা জিনিস, শ্বসন অনুপাত। শ্বসন অনুপাত বা রেসপিরেটরি কোশেন্ট। তাহলে কি বলা হচ্ছে? জলের প্রবাহের কথা বলা হয়েছে। ডেফিনেটলি ওয়াটার ফ্লোস থ্রু আ কপার কয়েল, একদম সেটাই দেখানো হয়েছে। তাহলে এয়ার ইন হচ্ছে এই পাইপটা দিয়ে এবং এখান থেকে আমার এয়ার আউট হচ্ছে, বাইরে যাচ্ছে। এখানে কুলিং সার্কিট রয়েছে, এখানে CO2 অ্যাবজর্বার রয়েছে। কেন CO2? আমরা নিঃশ্বাসের মাধ্যমে কি বের করি? CO2 বের করি। এখানে অক্সিজেন সাপ্লাই রয়েছে যেহেতু যাচ্ছে, আর এখানে হিট এক্সচেঞ্জার রয়েছে, এখানে থার্মোমিটার রয়েছে টেম্পারেচারকে মাপার জন্য, কারণ এইমাত্র আমরা দেখলাম যে কত তাপ গৃহীত হচ্ছে সেটা বেসিক্যালি দেখা হয়। তাহলে এইটা হচ্ছে ডাইরেক্ট ক্যালোরিমেট্রি বা ডাইরেক্ট প্রত্যক্ষ ক্যালোরিমেট্রির মাধ্যমে আমরা দেখে থাকি যে কতটা তাপ এখানে কি করা হচ্ছে, কতটা তাপমাত্রা বৃদ্ধি থেকে ওই ব্যক্তির দেহ থেকে নির্গত তাপের পরিমাণ হিসাব করা হয়। হলো প্রত্যক্ষ, যখন রয়েছে পরোক্ষও থাকবে। বলছে নির্দিষ্ট সময়ে কার্বন ডাই অক্সাইডের উৎপাদন কতটা তৈরি হচ্ছে আর অক্সিজেন গ্রহণের পরিমাণ মাপ করে তার RQ নির্ণয় করা হয়। খুবই ইজি জিনিস, আমরা বায়োলজিতে পড়েছি। এই যে RQ, এই প্রযোজ্য অক্সিজেনের ক্যালোরির মান ব্যবহার করে এবং গৃহীত অক্সিজেনের পরিমাণ থেকে শক্তি উৎপাদনের হিসাব করা হয়। এই যে পরোক্ষ ক্যালোরিমিতি, এটা দু রকমের হয়, একটা বদ্ধ আর একটা মুক্ত। এবার দেখে নি। বলছে এখানে একটা মেটাবলিক প্রসেস, খাবার খাচ্ছি, অক্সিজেনের উপস্থিতিতে আমরা জানি অনেক ধরনের মেটাবলিক প্রসেস হয়। তারপর CO2 এবং H2 এবং হিট নির্গত হয়। হিট ডাইরেক্ট ক্যালোরিমেট্রি এইমাত্র আমরা দেখলাম, আমরা মেজার করে থাকি, এবং অক্সিজেন এবং CO2 কে ইনডাইরেক্টে আমরা মেজার করে রাখি বা অপ্রত্যক্ষ বা পরোক্ষতে আমরা মেজার করে থাকি। দুটো সেগমেন্ট হয়, একটা ওপেন সার্কিটের মাধ্যমে মানে মুক্ত বেষ্টন পদ্ধতি, আর একটা ক্লোজড বা বদ্ধ বেষ্টন পদ্ধতির মাধ্যমে আমরা এটা দেখে থাকি। এবার ক্যালোরিমেট্রির আমরা দেখলাম একটা ইনডাইরেক্ট, এখানে একটা ইনডাইরেক্ট, এখানে একটা ডাইরেক্ট হয়ে গেল। আবার রিক্যাপচুলেট করে দিচ্ছি, দুটো টেকনিকের মাধ্যমে আমরা এই মেজারমেন্টটা করে থাকি, দুজনের ক্ষেত্রেই আমরা শ্বসন অনুপাতকে ব্যবহার করে থাকি। ক্যালোরিমেট্রি মানে ক্যালোরিমিতি, আমি এটা তাও লিখে দিচ্ছি বাংলায়, ক্যালোরি মিতি। এই যে ক্যালোরিমিতি, এটা দু ধরনের হয়, একটা ইনডাইরেক্ট হয়, একটা ডাইরেক্ট হয়। ডাইরেক্টে আমরা দেখলাম যে হিট কতটা নির্গত হচ্ছে সেটা মেজার করা হয়ে থাকে, আর ইনডাইরেক্টে কি করা হয়? ইনডাইরেক্টে বেসিক্যালি ওপেন আর ক্লোজ সার্কিট দুটো জিনিস ব্যবহার করা হয়। এখানে আমার কি রয়েছে? রেসপিরেশন চেম্বার, এখানে আমার ক্যালোরিমিটার রয়েছে। এবার এখানে তিনভাবে জিনিসটা করা হয়ে থাকে। কিভাবে? কতটা গ্যাস আমি নির্গত করছি তার উপর, আর একটা ডগলাস ব্যাগ হয়, ঠিক আছে, অনেকটা ওই প্লেনে যেটা দেওয়া হয় এয়ার টেকিং এর জন্য, সেরকম হয় একটা ডগলাস ব্যাগ হয়। আর একটা হয় নাইট্রোজেন এক্সক্রিশন, তার মানে আমরা জানি আমাদের ওয়েস্ট প্রোডাক্টের মাধ্যমে কতটা নাইট্রোজেন বের হচ্ছে। এই তিনটে জিনিসকে ব্যবহার করে আমি কিন্তু ইনডাইরেক্ট ক্যালোরিমিতির মেজারমেন্টটা করতে পারি। এবার এখানে বদ্ধ বেষ্টন পদ্ধতির কথা বলা হয়েছে, যেটা আমরা দেখলাম। বেনেডিক্ট রথ বলে আর একটা জিনিস হয়, এই জিনিসটার মাধ্যমে আমরা মেজারমেন্ট করে থাকি। দেখো দেখতেই পাচ্ছি যে মেশিনটা কেমন দেখতে হয়, ঠিক এই রকম দেখতে হয়। বলছে যন্ত্রটি জলে ঝোলানো একটি অক্সিজেনপূর্ণ স্পাইরোমিটার দিয়ে গঠিত হয়। এই যে অক্সিজেনপূর্ণ স্পাইরোমিটারটা, এটা পাত্রের ওপরের অংশে একটু দড়ির সাহায্যে একটা পুলিটা কি জিনিস হয়? দেখো এখানে দেওয়া হয়েছে, এটা হচ্ছে পুলি সিস্টেম, এবং স্পাইরোমিটারের সাহায্যে এখানে একটা কাইমোগ্রাফ বলে জিনিস থাকে, এখানে ওয়াটার থাকে, এখানে গ্যাসের রিজার্ভার থাকে, এবং এখানে একটা ইনভার্টেড বেল থাকে।
আর কি করা হচ্ছে বলছে ওই পুলির মাধ্যমে বেসিক্যালি যে ব্যক্তির শক্তি উৎপাদন পরিমাপ করা হবে। আবারও বলছি, পুরো চ্যাপ্টারটা আমরা কিসের উপর ডিসকাস করছি? এনার্জির উপর। কতটা শক্তি তৈরি হচ্ছে, কতটা শক্তি আমার খরচ হচ্ছে, এই সব কিছু আমরা এখানে আহ, জেনে থাকছি, এবং এগুলো কিভাবে জানছি সেটাই কিন্তু আমরা এখন আলোচনা করছি। যেরকম একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট, তারপর বেনেডিক্ট রথ রয়েছে, এই সমস্ত কিছু। তাহলে এই যে স্পাইরোমিটারের মাধ্যমে আমরা দেখলাম যে ওই পুলির মাধ্যমে ওটা করা হচ্ছে। ঘূর্ণায়মান একটা ড্রাম রয়েছে যেটা আমরা দেখলাম। এবার বলছে যে ব্যক্তির শক্তি উৎপাদন পরিমাপ করা হবে তার নাকের গহ্বর দুটি বিশেষ ক্লিপের সাহায্যে বন্ধ করে দিতে হবে, নাকের ফুটোটা। তারপর ওই ব্যক্তিকে অক্সিজেন পরিপূর্ণ যেখানে অক্সিজেন রয়েছে সেখানে স্পাইরোমিটারের সঙ্গে কপাটিকাযুক্ত রবার নলের সংযুক্তিকরণ করে মুখমণ্ডকের মাধ্যমে 6 মিনিট অক্সিজেন গ্রহণ করতে বলা হবে। মুখ দিয়ে, নাক আটকে দেবো, বাট মুখ দিয়ে বলবো যে আপনি অক্সিজেন গ্রহণ করুন। ব্যক্তিটি নির্দিষ্ট সময় ব্যবধানে যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করে তা সরাসরি ঘূর্ণায়মান ড্রামে লিপিবদ্ধ হয়। তার মানে কতটা গ্রহণ করছে সেটা কিন্তু এই ড্রামে কাউন্ট হতে থাকবে। এটাই হচ্ছে এক্স্যাক্টলি দেখা হয়ে থাকে, এবং সেখান থেকেই যে শ্বসন অনুপাতটা রয়েছে সেটা মেজার করা হয়ে থাকে। এবং এখান থেকে আর একটা টার্ম পাওয়া যায়, প্রতি ঘন্টায় প্রতি বর্গমিটার দেহতলে কত শক্তি উৎপন্ন হলো। এই পুরো জিনিসটা আমাকে কিসে হেল্প করবে? বিএমআর ক্যালকুলেশনে আমাকে সাহায্য করে থাকবে। এবার আমরা কি দেখলাম? আবার রিক্যাপচুলেট করি। আমরা পড়ছি এনার্জি কিভাবে আমরা পেয়ে থাকি, খাদ্য থেকে এনার্জি কিভাবে আমি ক্যালকুলেট করে থাকি। সেক্ষেত্রে আমি শুরুতে পড়লাম ক্যালোরিমিতি। দু ধরনের হয়, ডাইরেক্ট মানে প্রত্যক্ষ, পরোক্ষ। ডাইরেক্টের ক্ষেত্রে হিট আমি দিয়ে দেখছি, আর একটা ইনডাইরেক্টের ক্ষেত্রে মুক্ত বেষ্টন, বদ্ধ বেষ্টন। হলো। এবার আমি দেখলাম একটা যন্ত্রের নাম পেলাম যার নাম হচ্ছে আমার বেনেডিক্ট রথ মিটার, যেখানে স্পাইরোমিটার রয়েছে, কাইমোগ্রাফ রয়েছে, যেখানে একটা ঘূর্ণায়মান আমি পুলির মাধ্যমে দেখছি যে কতটা তার অক্সিজেন দরকার হচ্ছে। কিভাবে? নাক দিয়ে আমরা নর্মালি যে নিঃশ্বাসটা নিয়ে থাকি সেই নাকের ফুটো বন্ধ করে দিচ্ছি, বাট ব্যক্তিকে বলছি যে আপনি মুখ দিয়ে নিঃশ্বাসটা গ্রহণ করুন, এবং সেইভাবে আমরা ক্যালকুলেশনটা করছি। এবার হচ্ছে খাদ্যের তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু কাকে বলে? 1 গ্রাম খাদ্য সম্পূর্ণরূপে জারিত হয়ে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তাকে ওই খাদ্যের তাপমূল্য বা ক্যালোরিফিক ভ্যালু বলা হয়। কার্বোহাইড্রেট থেকে কতটা? 4.1। প্রোটিন থেকে কতটা? 5.65। আর ফ্যাট থেকে কতটা? 9.45। হলো। এবার বেনেডিক্ট রথের মতনই আর একটা মেশিন আছে যেটাকে বলা হয় বম্ব ক্যালোরিমিটার অ্যাপারেটাস। এই বম্ব ক্যালোরিমিটারে দুটো অংশ হয়। কি কি? একটাকে একটাকে বলা হয় বন্ধ, যার মধ্যে নির্দিষ্ট ওজনের পরীক্ষিত খাদ্যবস্তু, এই যে এখানে একটা স্যাম্পল ফুড আইটেম দেওয়া হয়, ঠিক আছে, এবং অল্প তড়িতের সাহায্যে তাকে পোড়ানো হয়, মানে জারণ করা হচ্ছে। আর একটা অংশে জলপূর্ণ পাত্র যার মধ্যে বদ্ধটিকে রাখা হবে, এবং যার মধ্যে খাদ্যবস্তু পোড়ানোর ফলে যে তাপ, ওই যে খাদ্যটাকে পোড়াচ্ছি তার ফলে যে তাপ উৎপন্ন হবে সেটা মাপার ব্যবস্থা থাকবে। এবার ওই যে বম্ব একটা ইস্পাত নির্মিত আধার বা আমি বেস বলতে পারি, যার মধ্যে প্ল্যাটিনাম অথবা সোনার তৈরি একটা আস্তরণ থাকে, এবং এটি ঢাকা থাকে যা নিচু দিয়ে আটকানো থাকে, বা আমরা বলতে পারি চু, যার মানে একটা হচ্ছে তোমার ঢাকনা, আমি বলতে পারি যে ঢাকনা দিয়ে আটকানো থাকে। যে খাদ্যবস্তুকে পরীক্ষা করতে হবে সেটিকে ওজন করে একটা ক্যাপসুলে, ক্যাপসুলটা কেমন হবে? আমি বলতে পারি ছোট একটা জায়গা, ঠিক আছে। এখানে স্টিরার বলতে বোঝানো হয়েছে যেটা দিয়ে আমি ওটাকে ওই যে চামচের মতন করে আমি নাড়াবো। এখানে হচ্ছে তড়িৎ বা ইগনিশন ওয়্যার দেওয়া হয়েছে। এটা আমার থার্মোমিটার রয়েছে টেম্পারেচারের জন্য, আর এটা হচ্ছে আমার ওই ইস্পাতের তৈরি আধান, স্টিল কন্টেনার অর বম। বলছে 300 পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি চাপে অক্সিজেন পূর্ণ করতে হবে, এবং অক্সিজেন ভালভ বন্ধ করে বমটিকে নির্দিষ্ট পরিমাণ জলের মধ্যে ডুবিয়ে জলকে অপরীক্ষিত, মানে আমি কোনো টেস্টিং করব না, খাদ্যটিকে বৈদ্যুতিক তারের মাধ্যমে পোড়াতে হবে। কারণ পোড়ালে পর আমি জানবো যে কতটা তাপ খরচা হচ্ছে। আর ওই যে স্টিরার যেটা দেখলাম, ওই স্টিরারটা দিয়ে কনস্ট্যান্ট নাড়িয়ে যেতে হবে। 1 মিনিট অন্তর থার্মোমিটারের সাহায্যে জলের তাপমাত্রা আমাকে মেপে দেখতে হবে, এবং খাদ্যবস্তুটা পুড়ে যাবে এবং তাপ উৎপন্ন করবে। এই তাপ জলে পরিবাহিত হয় এবং জলের তাপমাত্রা বাড়িয়ে দেবে। এই যে বাড়িয়ে দেবে, এই বাড়িয়ে দেবেটা আমি কোথায় দেখতে পেয়েছিলাম? একদম শুরুতে আমরা দেখলাম না যে 1 কেজি জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে কতটা তাপের প্রয়োজন হয়, তাকে আমি 1 কিলো ক্যালোরি বলি। ঠিক এইভাবে যখন বিজ্ঞানীরা এটাকে মেপেছিলেন, তারাও এইভাবেই মেপেছিলেন। সেই কারণেই এই টপিকটা আমরা এখানে পড়ছি।
বর্ধিত তাপমাত্রা নির্ণয় করতে হবে এবং প্রাথমিক তাপমাত্রা প্রথমেই মেপে নিতে হবে। তাহলে একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। বলছে আমি একটা গম নিয়েছি যেখানে গমের ওজন রয়েছে 2 গ্রাম, খুব ভালো কথা। ক্যালোরিমিটারে জলের ওজন কত? 3000 গ্রাম, খুব ভালো কথা। ক্যালোরিমিটারের জলসম বা ওয়াটার ইকুইভ্যালেন্ট কি রয়েছে? 500 গ্রাম, ভেরি গুড। জলের প্রাথমিক তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস আমি মেপে নিয়েছি, চূড়ান্ত তাপমাত্রা হয়ে দেখা গেল 26 ডিগ্রি সেলসিয়াস আফটার টেস্টিং। তাহলে কত তাপমাত্রা বৃদ্ধি পেল? 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 2 গ্রাম গমের জন্য কতটা তাপ উৎপন্ন হচ্ছে? প্রায় 7000 কিলো ক্যালোরি, তার মানে 7 কিলো ক্যালোরি। আর 2 গ্রাম গমের উৎপাদিত তাপ কত? 7 কিলো ক্যালোরি আমরা পেলাম। 3000 আর 500 দুটোকে আমরা 1 করে 2 দিয়ে গুণ করে দিয়েছি। এবার 1 গ্রাম গমের উৎপাদিত তাপ কত? 7/2, তার মানে 3.5 কিলো ক্যালোরি। তাহলে 1 গ্রাম গমের ক্যালোরি মূল্য কত? ক্যালোরিফিক ভ্যালু কত? 3.5 কিলো ক্যালোরি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা মেনলি ক্যালকুলেশন করে থাকবো। নেক্সট দিন আমরা বেসিক্যালি আরকিউ দিয়ে আমাদের ক্লাসটাকে কিন্তু আবার স্টার্ট করব। তো নেক্সট ক্লাসের জন্য অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে থাকবে, ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে এবং কোনো কোয়েরি থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখবে। নেক্সট ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।